তা আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের ভিতরে আপনার কান্নার আওয়াজ, মনে হয় আপনি আমার কোন আচরণে কষ্ট পেয়েছেন নাকি? আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, ও আয়েশা, আমি তোমার কোন আচরণে কষ্ট পাই নাই, বরঞ্চ আমার দিলের ভিতরে আমার খাদিজার কথা আমার মনে পড়েছে। আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এখনো আপনি খাদিজার কথা চিন্তা করে কাঁদেন? তার থেকে কি ভালো বিবি আপনি পান নাই? কম বয়সী কাউকে পান নাই, এখনো তার কথা মনে করে আপনি কেন কাঁদেন? নবী কয়, ও আয়েশা, তুমি তো জানো না, এই খাদিজা, তোমরা তো সবাই আমার সুখের দিনের বিবি, আর আমার খাদিজা আমার দুঃখের দিনের বিবি। যেই সময় আমার আরবে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আমি নবী হেরা পর্বতে গিয়া ওহির অপেক্ষা করতাম, ইবাদতে কাটাইতাম। ওই সময় আমি দেখতাম ওই হেরা পর্বত উঁচু পাহাড়, যেখানে একজন পুরুষ মানুষ উঠতেও কষ্ট হয়। আমি তাকায় দেখতাম খাবারে রক্ত হলে আমার খাদিজা, সে ওই জায়গায় খাবার নিয়ে উপস্থিত হয়ে যাইত। আমি নবী কখনো কখনো এক সপ্তাহ নামতাম না, আমার জন্য খাবার পানি নিয়ে যাইতো সেখানে। খাদিজাকে আমার আল্লাহ কেমন ভালোবেসেছে জানো? যেই খাদিজা আমার জন্য জীবনটা পর্যন্ত, শেষ পর্যন্ত আমার সাথে থাকলো, তার সম্পদ দিয়ে আমাকে উপকার করলো। যখন কেউ মক্কার ঈমান আনে নাই, আমার ওই খাদিজাকে আমি গিয়া বললাম, আমি তো আল্লাহর নবী। খাদিজা একটু চিন্তা করে নাই, সাথে সাথে কালেমা পড়ে ফেলেছে। খাদিজা কেমন আমাকে মহব্বত করতো জানো? আমি রাতের আধারে যদি কোথাও দাওয়াতের জন্য যাইতাম, রাত্র গভীর, দরওয়াজায় এসে একটা বার ডাক দিতাম, খাদিজা, দেখতাম দরওয়াজা খুলে গেছে। আমি জিজ্ঞেস করতাম, ও খাদিজা, আপনি কি ঘুমান নাই এই গভীর রাত? খাদিজা জবাব দিয়া বলে, নবী গো, আপনি তো জানি আপনার দুনিয়ায় মা নাই, বাবাও নাই, আপনি বড় ইয়তীম। আর আরবের কাফেরেরা কত কষ্ট আপনারে দিল। ও নবী গো, আমি তো বৃদ্ধ বয়সে আপনার ঘরে আসছি, আমি তো জানি সন্তান মায়ের জন্য পাগল না হয়ে পারে না। আপনি নবী দরওয়াজার ওই পাশে এসে আমাকে ডাকবেন আর আমি বিছানায় ঘুমাবো, এটা হয় না। ও নবী, আপনি ঘরের দরওয়াজায় আসার আগ পর্যন্ত আমি আমার পিঠ বিছানায় দেই না, বরঞ্চ দরওয়াজার সাথে ট্যাক লাগায় দাঁড়ায় থাকি। কখন আপনি আইসা একটা বার ডাক দিবেন যেন দরওয়াজা খুলতে দেরি না হয়। এত মহব্বত নবী, এই জন্যই তো খাদিজার জন্য এত বিবির পরেও নবী কান্না করে খাদিজার কথা বলে। আল্লাহর রাসূল ঘরের ভিতরে বসা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে আসতেছে নবীর জন্য। ইতিমধ্যে জিবরাইল আরশে আজিম থেকে চলে আসছে। আয়েশা নবীর কিনারায় দাঁড়ায় কয়, ও পয়গম্বর, আপনার সামনে এখনই খাদিজা আসতেছে, খাবারের পেয়ালা নিয়ে আপনার জন্য খাবার নিয়ে আসতেছে গো নবী। ও নবী গো, আপনি ওই খাদিজাকে ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি, ও নবী, আপনি খাদিজাকে আল্লাহর এবং আমার পক্ষ থেকে এখনই সালাম দিয়ে দেন। আল্লাহ তাকে, খাদিজাকে সালাম জানাইছে, দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহ খাদিজাকে সালাম পাঠিয়েছে। নবী একটু জানায় দেন। আর শুধু সালাম দিবেন কয় না, না, অবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি ফি কসাব, কয় শুধু আপনি তাকে সালাম দিবেন বলে না, না, তার কাছে আপনি এটাও বলবেন যে আমার আল্লাহ তাকে দুনিয়ায় থাকতেই তার জন্য জান্নাতের একটা ঘর বানিয়ে রেখেছে। কেমন ঘর? আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছে, লা সখাবা ফিহি ওয়ালা নসবা, কয় এমন একটা ঘর আমার আল্লাহ তার জন্য বানাইছেন, যেই ঘরের ভিতরে কোনো আওয়াজ নাই, কোনো কোলাহল নাই, কোনো অশান্তি নাই, কোনো কষ্ট নাই। দুনিয়াতে থাকতেই খাদিজা আল্লাহ তাআলার সালাম পেয়েছে। সুবহানাল্লাহ বলুন। আপনি বুঝেন তো, দুনিয়ায় জিন্দা থাকতেই খাদিজা
আল্লাহর তরফ থেকে সরাসরি সালাম পায়। শুধু কি সালাম কয় না, জান্নাতে একটা তার জন্য যে পাথরের ঘর আছে ইয়াকুতের, এটাও আল্লাহ দুনিয়াতেই তাকে জানাইছে। শুধু এখানেই না, কয় সেখানে কোনো আওয়াজও থাকবে না, কোনো কষ্ট তার হবে, এই সালাম আল্লাহ তাকে দুনিয়ায় দিয়েছে। তো কেমন মাথার উপরে ছায়া ছিল। আবু তালেব চলে যাওয়ার মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে খাদিজাও যখন দুনিয়ার থেকে চলে গেল, নবী এবার চিন্তা করলেন, তো মক্কার জমিনে দাওয়াত দেওয়াটা এখন আর আমার জন্য সহজ হবে? এখন তো একা, এতদিন তো আঘাত করতে সাহস করে না, এখন তো একা। নবী এবার চলে গেলেন তায়েফের দিকে। দেখি এবার তায়েফবাসীকে দাওয়াত দিয়ে হারেসার ছেলে জায়েদকে নিয়ে নবী রওনা হলেন। মক্কা থেকে প্রায় ৬০ মাইল দূরে। রাসূলুল্লাহ যখন তায়েফে গেলেন, সেখানে গিয়ে তায়েফবাসীকে দাওয়াত শুরু করলো। কেউ কেউ এমনও বলেছে, সহোদর ৩ ভাই ছিল সাকিফ গোত্রের, তারা বললেন